নমস্কার সকলকে। সমীকরণ বা ইকুয়েশনের অ্যাডভান্স লেভেলের বেশ কিছু কঠিন অঙ্ক আজ আমরা করতে শিখব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে সরাসরি বোর্ডেই দেখা যাক। দেখো, প্রথমেই একটা ইকুয়েশন বা সমীকরণ দিয়ে দিয়েছে, এইটাকে আমাদের সমাধান করতে হবে। তো সমাধান করার অর্থ কি, এই সমীকরণে যে চলরাশি রয়েছে মানে এক্স, এর ভ্যালুটা বের করলেই আমাদের সমীকরণটা সমাধান করা হয়ে যাবে। তাহলে ফার্স্টে আমরা কি করব বলো তো, এই ব্র্যাকেটটাকে ভাঙবো, মানে এগুলোকে আর কি গুণ করে দেবো, বাইরে যে টার্মগুলো রয়েছে সেটার সাথে ভেতরের টার্মগুলো। তাহলে 5 আর এক্স গুণ করলে কত হবে, হয়ে যাবে 5x। 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10, তারপর 7 আর এক্স গুণ করলে হয়ে যাবে 7x। 7 আর 3 গুণ করলে 3 7 21 ইকুয়াল টু, এটাও ঠিক একইভাবে করব, 2 আর এক্স গুণ করলে 2x, 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6, আর এই 3টা যেহেতু বাইরে রয়েছে এ আর কিছু হবে না, যেমন আছে তেমনই পড়ে থাকবে। আমাদের লক্ষ্য কি, এখান থেকে এই এক্স এর মানটা বের করা, সেই কারণে আমাদের এক্স রিলেটেড টার্মগুলো সব বাঁ পাশে নিয়ে চলে আসতে হবে। তাহলে এক্স রিলেটেড কে কে আছে, 5x রয়েছে, 7x রয়েছে, আর কে রয়েছে এই পাশে 2x রয়েছে, এটা প্লাস 2x রয়েছে, এই পারে এলে অবশ্যই এটা মাইনাস 2x হয়ে যাবে ইকুয়াল টু। আর ডান পাশে আমরা সব সংখ্যাগুলোকে নিয়ে যাব, মানে যেগুলো শুধু আর কি ধ্রুবক পদ। এখানে 6 আর 3 অলরেডি রয়েছে, দেখো 6 আর 3 যোগ হয়ে রয়েছে, এটাকে আমরা যোগটা করেই দিই। 6 আর 3 যোগ করলে হয়ে যাবে 9। এই দেখো এখানে -10 রয়েছে, এই পারে গেলে এটা অবশ্যই +10 হয়ে যাবে, আর এখানে -21, এই পারে গেলে +21 হয়ে যাবে, সাইনটা বদলে যাবে জাস্ট। এরপর আমাদের এইটাকে সমাধান করতে হবে। 5x + 7x কত হয়, হয়ে যাবে 12x, -2x যেমন আছে তেমনই, আর এটাকেও আমাদের যোগ করতে হবে, 9 আর 10 যোগ করলে হয়ে যাবে 19 + 21। এরপর বিয়োগ করো, 12 আর 2 বিয়োগ করলে কত হবে, হয়ে যাবে 10, মানে 10x ইকুয়াল টু, এই দুটোকে যোগ করলে হয়ে যাবে 40। এবার x এর মানটা আমরা 79 পেয়ে যাবো, x ইকুয়াল টু তাহলে কত হবে, 40 ডিভাইডেড বাই 10। দেখো 0 0 কাটছে, তার মানে আমাদের আনসার কিন্তু বেরিয়ে গেল। তাহলে এই সমীকরণটা সমাধান করে আমরা পেলাম x ইকুয়াল টু 4। এবার দেখো তাহলে নেক্সট অঙ্কটা কি দিয়েছে, এই টাইপের একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, এটাকেও আমাদের সমাধান করতে হবে। তার জন্য কি করতে হবে, এই সমীকরণে যে চলরাশি বা ভ্যারিয়েবল x, এর ভ্যালুটাই বার করতে হবে। তাহলে ফার্স্টে আমরা কি করব, এই দুটো যেহেতু গুণ অবস্থায় রয়েছে এদেরকে আমরা গুণ করে দেবো সরাসরি। তাহলে x আর x ফার্স্টে গুণ হবে, কত হবে, গুণ করলে x², তারপর x আর -5x গুণ করলে হয়ে যাবে -5x, তারপর এই -4 আর x গুণ হবে, হয়ে যাবে -4x, -4 -5 গুণ করলে কত হবে, মাইনাসে মাইনাসে +20, আর এটা যেমন আছে তেমনই থাকবে, x² -70 বা 70। এরপর আমাদের কি করতে হবে, ঠিক আগের অঙ্কটার মতোই, আমাদের তো টার্গেট x এর মান বের করা, সেই জন্য x রিলেটেড টার্মগুলোকে বাঁ পাশে আনতে হবে। তাহলে x² মাইনাস, এ দেখো -5x -4x, এদের যেহেতু বেস আর পাওয়ার সেম তাই এগুলো তো অ্যাডজাস্ট করাই যাবে। তো এই দুটোকে অ্যাডজাস্ট করলে কত হবে বলো তো, হয়ে যাবে -9x। তো এটা একেবারেই করে দিলাম, আর x² এই পাশে চলে আসবে, তাহলে হয়ে যাবে -x² ইকুয়াল টু, এই পারে -70 যেমন আছে তেমনই থাকবে, আর এখানে শুধু সংখ্যাকে দেখো 20, তো এইটা ডান পাশে চলে আসবে, তাহলে এটা +20 আছে, এই পারে এলে -20 হয়ে যাবে। এরপর কি করতে হবে, এইগুলোকে অ্যাডজাস্ট করতে হবে, দেখো x² -x², তাহলে কেটে যাবে দুটো, তাহলে কি পড়ে থাকবে, শুধু -9x, আর এই পাশে কত হবে তাহলে, -70 -20 করলে হয়ে যাবে -90, তাই তো। এ দেখো এই পাশেও মাইনাস, এই পাশেও মাইনাস, মাইনাস মাইনাস এরভাবে কেটে যায় যদি দুপাশেই মাইনাস থাকে। আমাদের তো লক্ষ্য x এর মান বের করা, তাহলে x ইকুয়াল টু কত হবে, 90 বাই এই 9টা এই পারে চলে আসবে ভাগ হয়, এবার কাটাকুটি হয়ে যাবে, দেখুন একেবারেই কেটে যাবে, 9 × 9 9 × 10 = 90, তার মানে আমরা দেখো x এর মান পেয়ে গেলাম। তাহলে x ইকুয়াল টু কত হলো, হয়ে গেল 10 বা 10। দেখো এবার এই টাইপের একটা ইকুয়েশন বা সমীকরণ দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, এদের যে চলরাশি x, এইটার মানই বার করতে হবে। তার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, x রিলেটেড যে টার্মগুলো রয়েছে সবকটাকে বাঁ পাশে নিয়ে চলে আসবো, ঠিক আগেরগুলোর মতোই। তাহলে আমরা কি করব, x + 1 / 7 + x, এই দুটো তো বাঁ পাশে এমনিই রয়েছে, আর এইটা শুধু এই পাশে চলে আসবে, এটা পুরোটা প্লাস হয়ে রয়েছে, এই পারে এলে অবশ্যই সেটা মাইনাস হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 3x - 4 / 14 যেমন আছে তেমনই থাকবে ইকুয়াল টু 6, এটা ডান পাশেই থাকবে। এরপর দেখো এই দুটো ভগ্নাংশে রয়েছে, আর এটা পূর্ণ সংখ্যায় আর কি xই রয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, এইবার এই টোটালটাকে আর কি অ্যাডজাস্ট করার জন্য আমাদের লসাগু করতে হবে। তাহলে আমাদের 7 আর 14 এই দুটো লসাগু করতে হবে, কত হবে, অবশ্যই 14 হবে। 7 দিয়ে 14কে ভাগ করলে কত হয়, 2, 2 দিয়ে তো এবার উপরের দুটোকে গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে x কে গুণ করলে হয়ে যাবে 2x, শুধু তো x কে নয় 1কেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে, 2 × 2,
আর এটার নিচে কিছু নেই মানে 1 রয়েছে, 1 দিয়ে 14কে ভাগ করলে 14, আর 14 আর x গুণ করলে হয়ে যাবে 14x। আর এটা 14 দিয়ে 14কে ভাগ করলে কত হবে 1, তাহলে 1 দিয়ে উপরের দুটোকে গুণ করতে হবে, তার মানে যেটা আছে সেটাই থাকবে আর কি। তাহলে এটা হয়ে যাবে -3x, আর এ দেখো এটা মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। এই জিনিসটা সবাই ভালো করে খেয়াল রাখবে, এই সাইনের ক্ষেত্রেই আর কি ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। ওকে, তাহলে এবার আমাদের কি করতে হবে, এই ওপরে এগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এক্স রিলেটেড যে টার্মগুলো রয়েছে সেগুলোকে আগে অ্যাডজাস্ট করি। এ দেখো 2x 14x -3x, তাহলে 2x আর 14x করলে কত হয়, এর দুটো যোগ রয়েছে, তাহলে এটা যোগ করলে হবে 16x। তাহলে আর 16 থেকে 3, এ দেখো 16x -3x, তাই তো কত হবে, 16 থেকে 3 বিয়োগ করলে হয়ে যাবে 13x। তাহলে এটা আমরা একেবারেই করে দিলাম। আর এখানে সংখ্যা রয়েছে 2 আর 4, যোগ করলে কত হবে, হয়ে যাবে 6/14 = 6। এবার এই 14টা এই পারে চলে আসবে, এই পাশে ভাগ হয়ে রয়েছে, এই পাশে গেলে অবশ্যই গুণ হয়ে যাবে। তাহলে 13x + 6 = 14 আর 6 গুণ করলে কত হয়, 6 14 84। এরপর এই সংখ্যাটাকে এই পারে নিয়ে আসবো, 13x = 84 - 6, কত হবে, 84 - 6 করলে হয়ে যাবে 78। এটা আমি আর নেক্সট স্টেপে এটা দেখাতে হতো, আমি আর দেখালাম না, এটাকে একেবারে লিখে দিলাম, মানে 13x = 78। ওকে, এখন তার মানে এটা এইরকম টাইপেরই থাকছে ইকুয়েশনটা, 13x = 78। আশা করি সবাই তোমরা বুঝতে পারলে। তাহলে এবার এখান থেকে আমরা x এর মানটা বের করে ফেলবো। তাহলে x = কত হবে, 78/13, এই 13টা নিচে চলে আসবে, 13 আর 78 কাটবে, 6 13 হয়ে যাবে 78। তার মানে আমরা x এর মান পেয়ে গেলাম কত, সেটা 6/6। তাহলে চলো সমীকরণেরই আমরা আরও বেশ কয়েকটা টাইপের অঙ্ক করতে শিখি। দেখো এইবার এই টাইপের একটা সমীকরণ বা ইকুয়েশন দিয়ে দিয়েছে, এখান থেকেও আমাদের ঠিক ওই একইভাবে x এর মানই বের করতে হবে। তাহলে আমরা কি করব বলো তো, শুরুতে এই পাশে যেটা আছে সেটা লিখে নেব। তো এইখানে আলাদা করে x রিলেটেড টার্মকে বাঁ পাশে সরানোর কোনো ব্যাপার নেই, কারণ এখানে দেখো সবকটার মধ্যেই x রয়েছে অলরেডি, তাই তো। তাহলে এইখানে আমাদের একটা অন্য ট্রিক খাটাতে হবে। ভালো করে দেখো, আমরা যদি হরগুলোকে বাদ দিয়ে শুধু লবগুলোকে নিয়ে চিন্তা করি, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 7, দুটো কি রয়েছে, যোগ অবস্থায় রয়েছে, আর এখানে রয়েছে 10। তাহলে একটু ভালো করে চিন্তা করে দেখো তো, 3 আর 7 যোগ করলে কত হয়, হয়ে যাবে 10। তাহলে এইখানে যেহেতু 3 আর 7 এইভাবে আর কি ব্রেক করে রয়েছে, সেই কারণে এই 10টাকেও আমরা এই 3 আর 7-এর আকারেই ব্রেক করে লিখবো, মানে 3 + 7 হোল ডিভাইডেড বাই যেটা আছে x - 4। কেন এটা করলাম, যেহেতু এই দুটো যোগ করে এই সেম সংখ্যাটায় আসছে, সেই কারণে আমরা এই মানে এই 10টাকে আর কি এই দুটো সংখ্যা দিয়ে আর কি অ্যাডজাস্ট করে লেখা হলো। ওকে, কেন লেখা হলো এবার দেখো ভালো করে। তাহলে এটা যেমন আছে তেমনই রেখে দাও, 3/x - 6 + 7/x - 2 = এইটা এবার আমরা কী করবো বলো তো, বিচ্ছেদ নিয়ম করে দেবো, মানে এটা হয়ে যাবে 3/x - 4, আর এখানে প্লাস যেহেতু রয়েছে সেই জন্য মাঝে প্লাস থাকবে 7/x - 4। বিচ্ছেদ নিয়ম তোমরা কিন্তু ছোটোবেলায় করেছিলে, আশা করি সবারই মনে রয়েছে, যে লবগুলো যদি আর কি অনেকগুলো টার্ম থাকে, তাহলে সেই প্রত্যেকটা লবকে হরের সাথে আলাদা আলাদা করে আমরা যোগ বা বিয়োগ যাই থাকুক না কেন মাঝের সাইন সেইভাবে লিখতে পারি, আশা করি সবার মনে রয়েছে। তাহলে দেখো এই 4টে টার্মেরই আর কি দু ক্ষেত্রে 3 আর দু ক্ষেত্রে 7 চলে এলো লবে। তাহলে 3গুলোকে আমরা এক পাশে নেব আর 7-এর টার্মগুলোকে আরেক পাশে নেব। তাহলে দেখো 3 এটা হয়ে যাবে x - 6, আর এইটা এই পারে এলে মাইনাস হয়ে যাবে -3/x - 4 = এটা 7/x - 4 যেমন রয়েছে, আর এইটা তাহলে এই পারে চলে এলে অবশ্যই মাইনাস হয়ে যাবে -7/x - 2, তাই তো। এরপর আমরা কি করব বলো তো, এই দুটোর লসাগু করব। তাহলে লসাগু করলে x - 6 × x - 4 এইভাবেই থাকবে। তাহলে এবার কি হবে, x - 6 x - 6 এটা যেমন আছে এটা তো মিলে গেল, তাহলে x - 4 এর সাথে 3টা গুণ হবে, তাহলে 3 আর x - 4 গুণ করলে কত হবে, 3 দিয়ে x কে গুণ করলে হবে 3x, আর 3 দিয়ে 4 কে গুণ করলে হয়ে যাবে 3 4 12 -12, আর x - 4 এখানে মিলে গেল, তার মানে 3 দিয়ে x - 6টা গুণ হবে -3 দিয়ে অবশ্যই। তাহলে -3 আর x গুণ করলে হয়ে যাবে অবশ্যই -3x, আর -3 আর -6 গুণ করলে মাইনাসে মাইনাসে +18 হবে, তাই তো। = এখানেও ঠিক তাই ব্যাপারটা, x - 4 আর x - 2টাই লসাগু হবে। তাহলে এইটাকে অ্যাডজাস্ট করলে কত হবে, x - 4 মিলে গেল, তার মানে x - 2 × 7 হবে, তার মানে এটা হয়ে যাবে 7x, আর 2 আর 7 গুণ করলে 7 2 × 14, আর x - 2 মিলে গেল,
আর -7 দিই, তাহলে এইটাকে গুণ করতে হবে। এটা তাহলে হয়ে যাবে -7x, আর -7 আর +4 করলে হয়ে যাবে -+28, তাই তো? এত অবধি সবার ক্লিয়ার? এই দেখো এখানে 3x আর -3x এটা কেটে যাবে। এই দেখো এখানেও 7x -7x এটাও কেটে যাবে। আর আরেকটা জিনিস ভালো করে দেখো, এখানে রয়েছে হরে x - 6 × x - 4, এখানে x - 4 × x - 2। যেহেতু দেখো হরে এই দুটো টার্ম সেম আর এরা গুণ অবস্থায় রয়েছে, তার মানে এরাও কিন্তু একইভাবে কেটে যাবে। এটা কিন্তু হয় তখনই যদি আর কি এই হরে হোক বা লবে হোক, যদি সেম টার্ম গুণ আকারে যদি থাকে, অবশ্যই মানে দুটোকেই হরে থাকতে হবে অথবা দুটোকেই লবে থাকতে হবে, একটা এই পাশে আর একটা অপর পাশে, তবেই আমরা এটা কাটতে পারি। তাহলে দেখো এখন কি পড়ে রইল, -12 + 18 গুণ করে মানে যোগ বিয়োগ করলে কত হবে, হয়ে যাবে শুধু 6 বাই x - 6, আর এখানে কি পড়ে থাকছো -14 + 28, এটা করলে হয়ে যাবে কত, শুধু 14 বাই x - 2, তাই তো? আচ্ছা এইবার তাহলে আমরা কি করব বলো তো, এই সমীকরণটাকে এইবার আমাদের ক্রস গুণ কোনাকুনি গুণ করতে হবে। তো এইটা আমি এই পাশটা দেখিয়ে দিচ্ছি, তাহলে সবারই আশা করি বুঝতে পারবে। তাহলে এইটার সাথে এটা কোনাকুনি গুণ, এইটার সাথে এটা কোনাকুনি গুণ, তাহলে এইটার সাথে আমরা ফার্স্টে 14 সাথে এইটাকে গুণ করব। 14 আর x গুণ করলে কত হবে, আমি এই পাশটা দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে 14 আর x গুণ করলে হয়ে যাবে 14x, আর 14 আর 6 গুণ করলে 6 × 14 = 84, যেহেতু মাইনাস রয়েছে তাই মাইনাস হবে, ইকুয়াল টু আরেকটা মানে আর কি ক্রস গুণ মানে ইকুয়াল টুর অপর পাশে থাকবে। তাহলে 6 আর x গুণ করলে কত হবে, হয়ে যাবে 6x, আর 6 আর -2 গুণ করলে হয়ে যাবে -12। তারপর ওই একই নিয়ম কি জানো ছিল, x রিলেটেড টার্মগুলোকে বা পাশে আনবো, তাহলে 14x আর 6xটা এপারে এলে হয়ে যাবে -6x, তাহলে 14x - 6x, আর এই পাশে অলরেডি -12 রয়েছে, আর এইখানে -84টা এপারে গেলে হয়ে যাবে +84, আর -12টা এই পাশে যেমন আছে তেমনই থাকবে। তাহলে এটা কত হবে, 14 আর 6 যদি মাইনাস করি হয়ে যাবে 8x, ইকুয়াল টু 84 থেকে 72 মাইনাস করলে হয়ে যাবে 12 মাইনাস করলে হয়ে যাবে 72। তাহলে এবার x এর মানটা বের করার পালা, তাহলে কত হবে 72/8, তাহলে কাটাকুটি করলে হয়ে যাবে 8 নং 72, তার মানে x এর ভ্যালু আমাদের বেরিয়ে গেল কত, 9 বা 9। তাহলে আশা করি এই জায়গাটা তোমরা সবাই বুঝতে পারলে, যখন এইরকম টাইপের কোনো টার্ম চলে আসবে আর কিছু করার নেই, তখন তোমরা এরকম ক্রস গুণ করে দেবে দুদিকে, এইটার সাথে এইটা গুণ করে এক পাশে লিখবে, আবার এইটার সাথে এইটা গুণ করে ইকুয়াল টুর অপর পাশে লিখবে, তারপর যেমন আর কি অ্যাডজাস্ট করে আর কি সমাধান করতে হয় সেভাবেই করে দেবে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। দেখো এইবার এই ধরনের একটা সমীকরণ দিয়ে দিয়েছে। আচ্ছা এইখানে এইগুলো যেভাবে রয়েছে আমরা এইগুলোকে মানে ঠিক এইভাবেই লসাগু করে আর কি যোগটা করে আর কি সমীকরণটা সমাধান করতেই পারি, কিন্তু সেটা করলে আর কি ইকুয়েশনটা অনেক বড় হয়ে যাবে, একটা অঙ্ক সমাধান করতেই আমাদের মোটামুটি 10-15 মিনিট টাইম লেগে যাবে, কিন্তু পরীক্ষায় তো এত সময় থাকবে না। তো সেই জন্য আমাদের কি করতে হবে, এইখানে যে হর যেগুলো রয়েছে বা ডিনোমিনেটর যেগুলো রয়েছে সেইগুলোকে আর কি আমাদের দেখতে হবে কোনটার সাথে কোনটা ম্যাচ খাচ্ছে। দেখো এখানে যেমন 16-র সাথে 7 কিন্তু ম্যাচ করে না, কারণ 7 আর 16 পরস্পরের কিন্তু গুণিতক বা মাল্টিপল নয়। 16-র সাথে 8 ম্যাচ করে, কারণ 16 হচ্ছে 8-এর গুণিতক। আবার 7-এর সাথে 14 ম্যাচ করে, কারণ 14 আবার 7-এর গুণিতক, তাই তো? সেই কারণে 16 আর 8টাকে আমরা একসাথে নেব, আর 7 আর 14-র যে টার্মটা রয়েছে সেইটাকে আরেক দিকে নেব। তাহলে আমরা গ্রুপিংটা ফার্স্টে করে নিই, তাহলে কত হবে 3x + 1/16, আর এই টার্মটাকে এর সাথে নেব, এটা প্লাস ছিল এই পারে এলে মাইনাস হয়ে যাবে, তাহলে x + 3/8 ইকুয়াল টু এইটা যেখানে আছে সেখানেই রাখবো 3x - 1/14, আর এই 7-এর টার্মটা এই পাশে চলে আসবে, মাইনাস হয়ে যাবে, তাহলে 2x - 3/7, তাই তো? তাহলে এরপর আমরা লসাগু করে আর কি বিয়োগ করে দেবো, 16 আর 8-এর লসাগু করলে অবশ্যই 16 হবে, তাহলে নিচে লিখে দাও 16, এটা ভাগ করলে 1, তাহলে 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে যেটা আছে সেটাই থাকবে, 8 দিয়ে 16কে ভাগ করলে কত হবে 2, তাহলে 2 দিয়ে উপরেরগুলোকে গুণ করব, তার মানে এটা হয়ে যাবে -2x, আর আমরা তো মাইনাস মানে 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 আর 3 গুণ করলে কত হবে 3 2 6, আর এটা প্লাস আর এইখানে মাইনাস রয়েছে, প্লাস মাইনাসটা অ্যাডজাস্ট করলে হয়ে যাবে -6 ইকুয়াল টু এখানেও ঠিক এই একই 14 আর 7-এর লসাগু করলে হবে 14, এটা দিয়ে ভাগ করলে একই হবে, তার মানে উপরে যা আছে তাই থাকবে, মানে 3x - 1, 7 দিয়ে 14কে ভাগ করলে 2 দিয়ে উপরের দুটোকে গুণ করতে হবে, তার মানে 2 2 4 হয়ে যাবে, মানে 4x, আর 2 আর 3 গুণ করলে 3 2 6, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, মানে +6। ওকে, তাহলে এরপর আমাদের এই ওপরেরগুলোকে অ্যাডজাস্ট করার পালা, তাহলে 3x আর 2x এই x এর টার্মগুলো আমরা করে দেবো, তাহলে এটা হয়ে যাবে শুধু x,
আর এটা +1 -6, তাহলে এটা হয়ে যাবে -5 ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু, এটা তাহলে কত হবে বলো তো, 3x - 4x, এটা কত হবে তাহলে হয়ে যাবে -x, আর -1 + 6 এটা করলে হয়ে যাবে +5 ডিভাইডেড বাই 14। আচ্ছা, তাহলে এইবার আমাদের কি করতে হবে, সেই ক্রস গুণ বা কোনাকুনি গুণ করতে হবে ঠিক আগের অঙ্কটার মতোই। তাহলে দেখো 14 আর x গুণ করে দেবো ফার্স্টে, মানে 14 দিয়ে এই দুটোকে আর কি গুণ করবো, তাহলে এটা হয়ে যাবে 14x মাইনাস 5 14 কত হবে, হয়ে যাবে 70 ইকুয়াল টু 16 দিয়ে এক্সকে গুণ করলে হয়ে যাবে মাইনাস এটা 16x, আর এটা 5 16 হয়ে যাবে 80। তারপর সেই একই কাজ, আমরা যেহেতু x এর মান বার করবো তাই x রিলেটেড টার্মগুলোকে বা পাশে আনবো, তাহলে 14x আর এটা -16x আছে, এইবারে এলে +16x হয়ে যাবে ইকুয়াল টু 80টা যেখানে আছে সেখানেই থাকবে, -70 এই পারে গেলে অবশ্যই +70 হয়ে যাবে। তাহলে 14x আর +16x করলে কত হবে, হয়ে যাবে 30x ইকুয়াল টু 80 আর 70 যোগ করলে হয়ে যাবে 150। তাহলে এবার x এর মানটা আমরা এখান থেকে অনায়াসেই বের করে ফেলতে পারবো, তাহলে কত হবে 150 ডিভাইডেড বাই 30, দেখো 0 0 কাটছে, 3 আর 15 কেটে যাবে, হয়ে যাবে 3 5 15, তার মানে x এর মান কত হলো 5 বা 5। তাহলে দেখো এই অঙ্কটাও আমরা কত সহজে আর অনায়াসেই সলভ করে ফেললাম। তাহলে চলো আর একটা অঙ্ক করে ফেললেই আজকের সমীকরণের এই ক্লাসটা মোটামুটি তোমাদের শেষ হতে চলেছে। তাহলে দেখো আজকের লাস্ট অঙ্কে এই টাইপের একটা ইকুয়েশন বা সমীকরণ দিয়ে দিয়েছে, এটাই আমাদের সমাধান করতে হবে। তাহলে এখন অনেকে তোমরা ভাবতেই পারো যেরকম আছে সেইভাবেই আর কি অ্যাডজাস্ট করে লসাগু করলেই আর কি অঙ্কটা সমাধান হয়ে যাবে, কিন্তু না, এইভাবে করলে অঙ্কটা অনেক বড় আর জটিল হয়ে যাবে, আর লাস্টে গিয়ে আনসার নাও মিলতে পারে। তো সেই কারণে এই টাইপের অঙ্ক, মানে যাদের লবে প্রত্যেকের 1 রয়েছে আর হরে x মাইনাস এই টাইপের যে কোনো একটা সংখ্যা রয়েছে, তো এই টাইপের অঙ্ক সলভ করার জন্য আমাদের কি করতে হবে, এই যে সংখ্যা যেগুলো দেখছো এইগুলোর সাথে আর কি আমাদের একটা একটা করে মানে কি মাইনাস করে দেখতে হবে, মানে 3-এর সাথে 9 মাইনাস করলে কত হবে, মানে অবশ্যই 9 3-এর থেকে বড়, মাইনাস করলে হয়ে যাবে 6, 4 আর 8 এই দুটো মাইনাস করলে কত হবে, 8 থেকে 4 মাইনাস করলে হবে 4, দুটো কি মিললো, একটা এলো 6 আর একটা এলো 4, মিললো না, সেই কারণে আমরা এইভাবে অঙ্কটা সমাধান করতে পারবো না। তার মানে আমাদের গ্রুপিংটা এমনভাবে করতে হবে যেখানে আর কি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, মানে নিচের এই সংখ্যাগুলো আর কি মাইনাস করলে দু ক্ষেত্রেই সেম আসে। তাহলে ভালো করে দেখো তো কোন কোন আর কি গুলো গ্রুপিং করলে সেম আসতে পারে। দেখো 3 আর 4, মানে 4 থেকে যদি 3 মাইনাস করি তাহলে কত হবে 1, আবার এদিকে 9 আর 8, মানে 9 থেকে যদি আমরা 8 মাইনাস করি তাহলে হবে 1, তাহলে আমরা এইটার সাথে এইটাকে নেব আর এইটার সাথে এইটাকে নেব। তাহলে মানে ফার্স্টে আমরা লিখব 1/x - 3, আর এইটা এই পারে এলে হয়ে যাবে -1/x - 4 ইকুয়াল টু, এটা যেখানে আছে সেখানেই থাকবে, মানে 1/x - 8, এইটা এই পারে এলে হয়ে যাবে মাইনাস, মানে 1/x - 9, তাই তো। এইবার আমরা যেমন লসাগু করে সমাধান করে সেইভাবেই করব। তাহলে এটা লসাগু করলে কত হবে, x - 3 ইন্টু x - 4, তাহলে x - 3 মিলে গেল, তার মানে x - 4 এর সাথে 1 গুণ করলে হয়ে যাবে x - 4 মাইনাস x - 4টাও মিলে গেল, আর এটা x - 3 গুণ করলে কত হবে -x, আর মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে কিন্তু +3, তো এইটা সবাই ভালো করে খেয়াল রাখবে। তারপর এইটাও লসাগু করলে হয়ে যাবে x - 8 ইন্টু x - 9, এরপর দেখো x - 8টা মিলে যাচ্ছে, তার মানে হয়ে যাবে উপরে x - 9 মাইনাস এটা মিলে যাচ্ছে, তার মানে এটা হবে -x, আর মাইনাসে মাইনাসে +8। এ দেখো এখানে x আর x এটা কিন্তু প্লাস মাইনাস হয়ে রয়েছে, মানে কেটে যাবে, এটাও তাই কেটে যাবে। এরপর দেখো উপরে কি -4 + 3 অ্যাডজাস্ট করলে কত হবে, হয়ে যাবে -1 বাই, আচ্ছা এইটা কিন্তু আমাদের এইবার গুণ করতে হবে, ওকে, গুণ করা ছাড়া আর কোনো অপশান নেই, তাহলে আমরা গুণটা করেই দিই না হয় একেবারে। তাহলে এটা গুণটা করলে হয়ে যাবে x² - 3x - 4x, আর এইটা করলে কত হবে মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12, তাই তো। আর এটাও -9 আর +8 করলে সেই -1ই হবে, এটাকেও আমরা গুণ করে দেবো, x² - 8x - 9x, এটা মাইনাসে মাইনাসে +72। এই দেখো উপরে দু ক্ষেত্রেই আর কি -1 রয়েছে, সেই কারণে মাইনাস মাইনাসটা আমরা কেটে দেবো। তাহলে এটা আবার অ্যাডজাস্ট করলে কত হয় দেখি, 1/x², এটা হয়ে যাবে -7x + 12 ইকুয়াল টু 1/x² মাইনাস এইটা করলে হয়ে যাবে 17x +72। এরপর সেই কোনাকুনি আমরা গুণ করে দেবো, তো কোনাকুনি গুণ করলে এইটার সাথে এইটাকে গুণ করে দাও, মানে x² - 7x
প্লাস 12, যেহেতু একের সাথে গুণ হলো তাই সেম টার্মই থাকবে, এটাও ঠিক তাই হবে, এক্স স্কোয়ার মাইনাস 17x প্লাস 72। এরপর আমরা এক্স রিলেটেড টার্মগুলোকে সব বাঁ পাশে নিয়ে চলে আসবো, মানে এক্স স্কোয়ার মাইনাস এই যে 7x, এগুলোও চলে আসবে মাইনাস এক্স স্কোয়ার, এটা মাইনাস 17x, এটা হয়ে যাবে প্লাস 17x। আর এবার সংখ্যাগুলো ডান পাশে, মানে 72টা এখানেই আছে, আর 12টা এই পারে গেলে মাইনাস 12 হয়ে যাবে। এ দেখো এখানে এক্স স্কোয়ার কিন্তু কেটে যাচ্ছে, মাইনাস 7x আর প্লাস 17x হলে কত হবে, এটা হয়ে যাবে শুধু 10x, ইকুয়াল টু এটাকে করলে কত হবে বলো তো, এটা হয়ে যাবে 60। তাহলে এইবার আমাদের x এর মান বের করার পালা, তাহলে x ইকুয়াল টু কত হবে, 60/10। এ দেখো 0 0 কাটছে, তার মানে x এর মান আমরা পেয়ে গেলাম কত, 6/6। তাহলে দেখলে তো এই এত বড় মানে একটু জটিল সমীকরণটা আমরা কত সহজে আর অনায়াসেই সমাধান করে ফেললাম। তাহলে আমি মনে করি আজকের সমীকরণ বা ইকুয়েশনের এই ক্লাসটা তোমাদের সবার কাছেই অনেক অনেক ভালো লেগেছে, আর এই ক্লাসটা তোমাদের সবার জন্য ভীষণ ভীষণ উপকারী হবে। আর এই সমীকরণ বা ইকুয়েশনারি অ্যাডভান্স লেভেলের আরও বেশ কিছু টাইপের অঙ্ক এখনও কিন্তু বাকি রয়ে গেল, সেইগুলো নিয়ে না হয় আমরা অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে আলোচনা করব। তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ধৈর্য নিয়ে আর মনোযোগ সহকারে ফলো করলে, তারা এই দুটো সমীকরণ ঠিক আমার দেখানো ওই মেথডগুলোর মাধ্যমেই সলভ করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, ধন্যবাদ।